ভিউয়ার্স, আমি আর আমার ভাই সুমো চৌধুরী আমরা এখন কই আসছি, এই যে দেখেন এটা হচ্ছে সিলেটের কিং ব্রিজ। আর সিলেটে ভাই আসছে মানে আমার সাথে তো অবশ্যই দেখা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভাই ভালো আছেন আপনি? খুবই ভালো আছি এই মুহূর্তে। সিলেটে আসার পর এই জায়গায় যদি না আসেন, সিলেটে আসাটাই হচ্ছে অপূর্ণ। আপনার কেমন লাগছে? এখানে যে নামছি যেদিকে সেটা এখানেই নামছি রাত 1টার সময়। এখান থেকে রিপন এখানেই নামছে? এখান থেকে আমি আর রিপন গেছি নীলাদ দিতে। সো এই কিং ব্রিজ সম্পর্কে যে বলতে হয় তো মুশকিল। আপনি এই যে তো আমরা সিলেটে ঘুরি। এসে পুরা সিলেটি হয়ে গেছেন পান টান খেয়ে। আর কই ওনারে বাহ ইতার দিয়ে যায় সবাই কয় মাতি লও তো কি করতাম, পান খাইলাও খানি খাও খাই নাও কিতা করে আবার সাত করা দিয়া বলে আবার গরু মাংস খাও খাই ভালো লাগছে নি? খুবই বালা খুবই ভালো লাগছে। এবার আসো, আমার আসো, ভালো আছে। গাড়ি ই করেন দাম লাগে। তো তুমি আমি এই যে ডিসি অফিসে যেখানে হ্যাঁ হ্যাঁ 9-10-এর দিকে আমি কায়েস চৌধুরী 9-10-এর দিকে। হ্যাঁ 2009-10-এর দিকে এখানে ডিসিদের তোমার চিলড্রেনদের উপরে যে অধিকার সনদ ওইটা আর ডেভেলপমেন্ট এবং সিস্টেমের উপরে কি হতে পারে, অ্যাডমিনের উপরে এর উপরে কিছু ক্লাস নিয়েছিল তোমার নিমকো থেকে। সেখানে কায়েস চৌধুরী এসেছিলেন, তারপরে শামীম চৌধুরী ছিলেন, আমাকেও দুটো ক্লাস নেওয়ার জন্য এসেছিল, আমি এসেছিলাম। আমার ছোট ভাই শিষ্য রাসেল আছে, রাসেলের ছোট ভাই আরিফুজ্জামান রিফাত, ও এখন ইতালিতে আছে। তো আমি ইয়ে ছিল, আমরা এখানে অনেক আড্ডা মারতাম রাতের বেলা ইয়ের পরে, আমার ক্লাসের পরে। এখানে আপনার তো পুরনো পরিচিত জায়গা এটা মনে হচ্ছে। ভীষণ ভাবে, এবং বিশ্বাস করো আমি সিলেটে এসেছি 81-এ ফার্স্ট। 81 আমাদের জন্মই হয়নি ভাই। হ্যাঁ আমি তখন জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। ম্যাট্রিকের পরীক্ষার পরে আমার দাদার বিয়েতে, দেবাশিসদার বিয়েতে আমরা দল বেঁধে যশোর থেকে এসেছিলাম এখানে বিয়েতে। এর একটা এই হিন্দু বাজার টাজার এরকম আছে নাকি? আছে আছে ওইখানে। তো প্রথম যখন এখানে উঠি, তা এর আগে তো আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার গল্প কাহিনী শুনে বইয়ে পড়ছি, অবাক হইতাম, আহা কবে যাব। গান শুনেছি, ও বাবা শাহজালাল আউলিয়া বাবা শাহ পরান আউলিয়া সিলেটে আসিলেন বাবা মামার সঙ্গী হইয়া, ভালো লাগতো। আর আমরা এমনি তো আউলিয়া জাত, তাই না? আমরা যারা একটু অজানায় ঘুরে বেড়াই, নিজেদেরকে খুঁজি, তখনই দেখে যাবে না হ্যাঁ আরে আউলিয়ারা কেন ঘুরেছিলেন, কি পেয়েছিলেন, আল্লাহর মানে ঈশ্বরকে বা প্রকৃতিকে বা মানুষের ভেতরে ঈশ্বরের রূপকে বা নির্জনতাকে। এত কথা বলার দরকার নেই। এইখানে সেই আমজাদ ঘড়ি যখন দেখেছি তখন আরো অন্যরকম ছিল এই আমজাদ ঘড়িটা। আচ্ছা, কিং ব্রিজের এই জায়গাটার একই রকমই আছে আমার কাছে মনে হয়, আই থিঙ্ক সো একই রকমই তো, এটা চেঞ্জ হয় একই রকম নেচারে আছে। এবং জাস্ট এই জায়গাগুলো এত খোঁড়বাড়া ছিল, হ্যারিন বন্টন ছিল। আমি এইখানে গোসল করেছি, এই সুরমার এখানে গোসল করছেন? আমি গোসল করেছি। ভাই আপনার অনেক সিলেটকে কতটুকু ভালোবাসেন আপনি? সিলেট আমার এখন যেটা হয়েছে, সিলেট আমার পুণ্যভূমি হয়ে গেছে। এটার জন্য আমার যেমন মায়াও থাকবে আর দুঃখও থাকবে, কারণ এখানে এসে চুপি করে আমাকে থাকতে হবে দরগায় যাওয়াতে বা সব জায়গাতেই। এই যারা আপনাকে টিকটকে যারা ডিস্টার্ব করে, কি আপনার মানে মন চায় কি করার জন্য এদেরকে? আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করে দিচ্ছেন? হ্যাঁ। এটাই হচ্ছে মহত্বের গুণ ভাই। বেশি উপায় তো নাই ভাই, কারণ ওরা তো যেটা করছে ওদের পেটের জন্য করছে। তো যাই হোক, আমি যেটা করতে চেয়েছিলাম আমি কিন্তু কিছুই এমন করিনি। আমি এই পাগলদেরও ডিস্টার্ব করছিল টিকটকার, আমি ওদের বলতে গেলে ও যে আমাকেও ধরেছে এইভাবে। তা আমি তখন ক্যামেরাটা ধরে ইয়ে করে ওকে বলছি, যাতে ও সবাই বলছে তোর লাইসেন্স কোথায়। ও তখন তোর যা হয় এখানকার টিকটকারদের, কারণ আপনাকেই তো সবাই দেখলাম যে বলতেছে ভাই আপনি একটু রিল্যাক্স থাকেন, আমরা ওদেরকে মানে ব্যবস্থা নিচ্ছি। একটা জিনিস আপনাকেই সেভ করছে প্রশাসন এসে। অনেক, আমি একটা কথা বলি, এই সময় আমার কাছে মনে হয়েছে আমি যদি না আসতাম তাহলে এই ঘটনাগুলো কি ঘটতো? না না, অবশ্যই না। আচ্ছা, আমি এসছি, আমার কাছে যখন মনে হচ্ছে যে এখানকার আউলিয়া যারা আছেন, শাহজালাল রহমতুল্লাহ, শাহফরান, এনাদের যে ত্যাগ তিতিক্ষা এবং মানুষের জন্য যে শান্তি ভালোবাসা প্রতিষ্ঠা, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। সেটা অ্যাডমিনিও হচ্ছে। তোমরা জানো এটা ঠিক করার জায়গা আমাদের না ভাই, এটা আমাদের দায়িত্ব না। আমরা আউলিয়া ভক্ত, আশিক মাসিক, আমরা শাহ আলী ওখানকার মানুষ। ঢাকা থেকে আমরা শাহজালাল মামার সঙ্গে
মেহমান হিসেবে আসে। হ্যাঁ, ওনার কাছে আসে। এখন আমাদের মেহমান উনি যখন বুঝতে পারেন যে এই মেহমান এখানে রাখলে পরে টিকটকের সমস্যা করবে, তখন একটা ঝামেলা করে আমাদের পাঠায় দেয়, হ্যাঁ, যে এখানে থাকিস এটা না, অবশ্যই। পালা পালা পালা। তো সেরকম আমিও যে শাহপরান, কন্যা শাহ, ওনাদের সঙ্গে ওনাদের আউলিয়া, ওনাদের দরবার ইয়ে করে আমি দুবার তিনবার চেষ্টাও করেছি ওনার জায়গায়, কিন্তু আমার ছোট ভাই আরিফ, ওর বন্ধু বান্ধব, ওরা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে একটি বিড়ম্বনায় পড়ে যাচ্ছে। আমি এমন একটা টিকটকারদের ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তাই বললাম, আল্লাহ তাআলা বিরক্তিকর একটা সিচুয়েশন। ভীষণ ভীষণ ভাই, আমি আমার মধ্যেই থাকতে পারছি না। তো সব মিলাই বলছি যে না, আমি আর তাহলে এখন থাকবো না, আমি চলে যাবো আজকে। আমার মায়ের টানে, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা আউলিয়াদের ভুলে যেন না। আমাদেরকে মারেন, ধরেন, আমাদেরকে আঘাত করেন, আমরা নিয়ে নেবো। আমাদের আঘাত থেকে যদি আপনারা বুঝতে পারেন যে আউলিয়ারা দুঃখ পাচ্ছে বা আউলিয়াদের ওখানে শান্তি বিঘ্ন হচ্ছে, আপনারা বিশ্বাস করেন, আপনারা ফিরিয়ে আনেন। এইটুকু ছাড়া আমি কিছু বলতে পারবো না। আপনার কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ ভাই, আপনি সিলেটে আসছেন, এই পুণ্যভূমি সিলেট আসার কারণে আমি আসলে অনেক বেশি হ্যাপি আপনি আসছেন। আর আমি ভাইয়ের সাথে কিছু সময় কাটাতে পেরে আসলেই আমার খুব ভালো লাগতেছে ভাই। দোয়া করেন। হ্যাঁ, অনেক অনেক অত্যন্ত এই আউলিয়া ভক্ত, মাজার ভক্ত মানুষ, তাদের ভিতরকার গুপ্ত রহস্য, আধ্যাত্মিক যে সাধনার বিষয়গুলোকে ও টিকটক করে, এই টিকটক ও টিকটকার না, সরি আমি ভুল বলেছি, ইউটিউব, ফেসবুক। ব্লগ করে, তারপরে কিছু কিছু ডকুমেন্টেশন করে। আই থিঙ্ক এগুলো আমাদের এই আমাদের এই আউলিয়া বা দরগাকে বোঝানোর জন্য, তাদের অবস্থান বোঝানোর জন্য, স্বরূপ বোঝানোর জন্য ও অনেক সুন্দর কাজ করে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওকে এই পথে সুন্দরতম দিক দেখাবে। আমি অসংখ্য ধন্যবাদ ভাই, আর থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আপনারা যারা যারা এই ভিডিও দেখলেন, তাদেরকে রিকোয়েস্ট করব একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট হবে। ও বাবা শাহজালাল আউলিয়া রে, বাবা শাহজালাল আউলিয়া, এ আলী সুরমা বয়া চলে। চলে চা খাই, কি বলেন? এটা হচ্ছে সিলেটের ক্রেন ব্রিজ ভিউয়ার্স।